যে সমস্ত ভাইয়েরা পুরুষত্ব হারিয়ে ফেলেছেন, স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারেন না, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে এমন একটি শক্তিশালী আয়াতের আমল দিয়ে দেব, যদি আপনারা আমলটি করতে পারেন আপনাদের হারানো যৌবন ফিরে পাবেন, পুরুষত্বহীন আপনাদের চলে যাবে, আপনি একজন বীর পুরুষ হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকে যে হুজুর, পুরুষত্ব আগে ছিল কিন্তু আস্তে আস্তে করে পুরুষত্বহীন হয়ে গিয়েছে, কি জন্য হয়েছে জানি না, ওষুধ খেয়েছি, অনেক ডাক্তারের কাছে গিয়েছি কিন্তু কোনো কাজ হয় না, স্ত্রীকে সময় দিতে পারে না এবং সন্তান অনেক সময় হয় না, কিন্তু তাদের জীবনটাই একদম বৃথা হয়ে যায়। লজ্জা পেলে হবে না, শরম পাইলে হবে না, রোগ হলে রোগের চিকিৎসা নিতে হবে, আর সম্পূর্ণ রোগ যত আছে সমস্ত রোগের শেফা আল্লাহ পাক বলেছেন এই কোরআনুল কারীমের মধ্যে আছে। সকলে বলি সুবহানাল্লাহ। সূরা নিসার 1 নাম্বার আয়াত, 41 দিন পর্যন্ত ফজর নামাজের পরে সূরা নিসার 1 নাম্বার আয়াতটাকে আপনারা তেলাওয়াত করবেন। একবার তেলাওয়াত করে আপনারা একটি মুরগির সিদ্ধ ডিম আছেনি, এই মুরগির সিদ্ধ ডিমের উপরে আপনারা ফু দিবেন, ফু দিয়ে আপনারা সেই মুরগির ডিমটাকে আপনারা খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ। এভাবে 41 দিন পর্যন্ত আমলটা করবেন। আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা আয়াতটাকে শুনবো। সূরা নিসার 1 নাম্বার আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এতটুক পর্যন্তই। যদি আপনারা মুখস্থ করতে নাও পারেন, দেখে দেখে কোরআন শরীফটাকে তারপর আপনারা 41 দিন পর্যন্ত প্রতিদিন ফজর নামাজের পরে দেখে দেখে একবার পাঠ করে ডিমের মধ্যে ফু দিবেন, ফু দিয়ে ডিমটাকে খাবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। আমি এখনই আপনাদের কাছ থেকে বিদায় নেব।